গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই 8:30 থেকে 9টা হবে। তো এই যে রান্না বসিয়েছি, বেলাতেই ঘুম থেকে উঠছি এই কদিন, তোমাদের তো বলছি প্রত্যেক দিনই। তো কী করবো, প্রত্যেক দিনই ভাবছি যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু বেলাই হয়ে যাচ্ছে। ওই যে রাত্রিরে ঘুম হচ্ছে না, সেই কারণেই আর কি ঘুমটা ভাঙতে চাইছে না। আর উঠে এই যে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করব, মানে ওই এক তরকারি ভাত করব। রান্না তো করার অনেক কিছুই ইচ্ছা হচ্ছে, কিন্তু ওই হাতের সমস্যার জন্য কিছু করতে পারছি না, রান্নাবান্নাও করতে একদম ইচ্ছা করছে না। এই শুধুমাত্র বাঁ হাত দিয়ে কাজ করে করে না বাঁ হাতটার যন্ত্রণা এসে যাচ্ছে, একদম ভালো লাগছে না। তো আজকে তো ভেবেছিলাম শুধু আলু সেদ্ধ ভাতই করব, কিন্তু আবার ভাবলাম যে মাছগুলো আছে, কালকে শনিবার, রান্না টান্না আজকে করলে মাছগুলো সেই আবার থেকেই যাবে আর কি। তাই ভাবলাম একটু কষ্ট করে এক তরকারি ভাত একটু করে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে পেঁপেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে একটুখানি ফোড়ন দিয়ে আর পেঁপেটা একটু হালকা তেলে নাড়াচাড়া করে গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে না রান্নাটা একদম সিম্পল সাদামাটা রান্না করছি, মানে কোনো রকম মশলা দিচ্ছি না, সিম্পলভাবেই করেছি। তো সিম্পল রান্নাটাই মানে মাঝে মধ্যে বেশ ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগে, রোজ রোজ একই রকমের রান্না, একই মশলা দিয়ে রান্না একদম ভালো লাগে না। তো মাঝে মধ্যে এরকম সাদামাটা রান্না খেতেও না বেশ ভালো লাগে। তবে আজকের তরকারিটা একটু তেল বেশি হয়ে গেছে। কী বলো তো, মাছটা ভাজার জন্য একটু তেল বেশি দিয়েছিলাম, তো মাছ ভাজার তেলটা তো আর তুলে রাখা যায় না, কালকে আবার শনিবার, তাই ভাবলাম করেই ফেলি। আর ওদিকে পেঁপেটা সেদ্ধ হতে বসিয়ে, আর এদিকে এই যে চাল এনেছিল কালকে, তো চালটা বিকালবেলা এনেছিল কিন্তু আর ঢালা হয়নি। বিরিয়ানির চাল এনেছিল, আমাদের তো বিরিয়ানিটা খুব প্রায় সময়ই হয়, তো এনেছে। আজকে এই চালটা ঢেলে রাখছে, আর কিছুটা চাল বার করে রাখছি আজকে একটু রান্না করব বলে, মানে ওই সন্ধ্যাবেলার দিকে একটু বিরিয়ানি রান্না করব। তো মাংসটা এনে রেখেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে 3 দিন হয়ে গেছে। বুধবারে আর কি হওয়ার কথা ছিল বিরিয়ানি, কিন্তু বুধবারে ওই হাত কেটে গিয়েছিল বলে আর বিরিয়ানিটা রান্না হয়নি। তো আজকে অনেকটাই মানে হাতটা শুকিয়ে গেছে কাটাটা, তো আজকে আর কি রান্না করবো, নইলে মাংসটাও আবার থেকে থেকে ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর আমাদের না ফ্রিজে মাংস বেশি দিন রেখে খাওয়া হয় না, মানে মাংস সঙ্গে সঙ্গে নিয়ে এসেই রান্না করে ফেলি, এরকম ফ্রিজে রাখি না। তো এবারে বাধ্য হয়ে রাখতে হয়েছে। আর মাছটা বলতে পারো সারা সপ্তাহের মাছ কিংবা 3-4 দিনের মাছ একবারে নিয়ে এসে রেখে দিই, কিন্তু মাংসটা আমাদের একদমই থাকে না ফ্রিজে, ওই যখন ইচ্ছা হয় তখন আর কি আনা হয়। তো যাই হোক, মাংসটা থেকে গেছে, তো কি করব না করব, তো ভাবলাম একটু বিরিয়ানি করে ফেলি। তো আমি তো ভেবে রেখেছিলাম আমি যেইভাবে বিরিয়ানি রান্না করি সেইভাবেই করব, তবে সেইভাবে আজকে আর রান্না করব না। আর এদিকে এইমাত্র বেকারি এলো, সকালবেলা একটা বেকারি এসেছিলো, তো এটা আবার নতুন লোক এসছে, তো আজকে আর একদিন এসেছিলো, তো ওর থেকেই কয়েকটা জিনিস নিয়েছি। এখানে কয়েকটা পিস কাটা কেক আছে, আর এই জিলিপির মতো বিস্কুটগুলো না খেতে বেশ ভালো লাগে। আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি, যেটা আর কি আমার মেয়েকে আজকে টিফিনে বানিয়ে দেবো, স্কুলের টিফিনে। তো সকালবেলায় উঠে না আবার চিন্তা হয়ে গেছিলো যে মেয়ে আজকে কী নিয়ে স্কুলে যাবে, মানে টিফিনে। তো কিছুই তো ছিল না, তো মেয়েকে বলেছিলাম যে একটু গোলা রুটি বানিয়ে দেবো, বললো গোলা রুটি খাবো না। তো চিন্তায় পড়ে গেছিলাম কী রান্না করব। তো আবার দেখি, মানে চিন্তা করতে করতেই পাউরুটিওয়ালাটা চলে এসেছে, তো একটু পাউরুটি নিয়ে নিয়েছি, ওটা আর কি ডিম টোস্ট বানিয়ে দেবো। পেঁপে তরকারিটা তো সেদ্ধ হতে বসিয়েছি, কিন্তু পেঁপেটা না দেখবে শুধু হলুদ ছাড়া নুন দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে মানে সেদ্ধ হয়ে যায়, শুকনো বলছি। আর গুঁড়ো লঙ্কা হলুদ এগুলো দিয়ে দিলে না পেঁপে খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না। আর আজকের পেঁপেটা একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, তো তাই জন্য সেদ্ধ হতে অনেক সময় লাগছে, একদমই সেদ্ধ হচ্ছে না জানো তো। তো আবার একবার জল দিয়ে আবার একবার চাপা দিয়ে দিয়েছি, দেখা যাক এর পরে কী হয়। অনেকটা সময় লেগে গেছে শুধু ওই এক তরকারি ভাত করতে, এর মধ্যে কিন্তু আমার 2-3 রকমের রান্না হয়ে যেত, কিন্তু ওই যে পেঁপেটা ভালো না বলে অনেকটা সময় লেগে গেল। তো এখন ওই সেদ্ধ বসিয়ে তো কী করবো, ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, 9টার মতো বাজে, ওকে ডেকে দিলাম। ও গেছে ব্রাশ করতে, ব্রাশ করে চান করে পুজো করবে, তার আগে বিছানাটা না গুছিয়ে নিলে হবে না। আর এই কদিন ওকেই আর কি পুজোটা করতে হচ্ছে। আমার হাজব্যান্ড সকালবেলা সমস্ত মানে বাসনপত্র ধুয়ে তারপরে ঠাকুরের ওখানটা মুছে দিয়ে যায়, আমার মেয়ে শুধু ঘুম থেকে উঠে পুজোটা করে। তো আমার হাত যেদিন থেকে কেটে গেছে সেদিন থেকেই আমার হাজব্যান্ড সবটাই গুছিয়ে রেখে যাচ্ছে,
তো আমি একদিন পুজো করেছিলাম, তারপর এখন মেয়েকেই করতে বলেছি, ও এখন কয়েকদিন করুক, তারপরে হাতটা আমার একটু ঠিক হয়ে গেলে আবার আমি করব। তো বিছানার চাদরটাও চেঞ্জ করব, তবে এখন দুদিন আর করব না, ভাবছি সোমবার করে চেঞ্জ করে দেব। সোমবারে যদি হাতটা ঠিক হয়ে যায় তাহলে সোমবারেই আর কি এই চাদরটা কেচে দেব। অনেক কাচার আছে জানো তো, চাদরগুলো তো 1 সপ্তাহ হয়ে গেছে মনে হচ্ছে পেতেছে, আমার ঠিক খেয়াল নেই জানো তো, লক্ষ্মী পুজোর সময় পেতেছিলাম ভালো মনে আছে। তো লক্ষ্মী পুজোর আগের দিন পেতেছিলাম, লক্ষ্মী পুজো তো হয়েছে কিবার সোমবার, তো সোমবার এখনও আসেনি, 1 সপ্তাহ হয়নি, এই কয়েকদিন হচ্ছে। তো সোমবারেই আবার তুলে কেচে দেবো। আর বোতলগুলো, একটা বোতলে জল ছিল না, তো ওদিকে মানে তরকারিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে কিন্তু আমার অনেক কাজ গোছানো হয়ে যাচ্ছে। বোতলগুলো সব একটা একটা করে ভরলাম, ভরে আর এই যে গুছিয়ে রেখে দিলাম। টেবিলটা এখনও পর্যন্ত মোছা হয়নি, টেবিলটা মুছবো। তবে এই যে এত জিনিসপত্র টেবিলের মধ্যে আছে, কয়েকটা জিনিসপত্র মানে ফাঁকা করে দেবো টেবিলটা, যেখানে জিনিস সব সেখানে গুছিয়ে রেখে ফাঁকা করে দিলাম। শুধুমাত্র ওই বেকারির কয়েকটা জিনিস এগুলো এখন থাক, তবে ওগুলোও আমি একটু পরে কৌটোয় করে করে রেখে দেবো। আর চালটা ওবেলা রান্না করব যেহেতু বিরিয়ানি, তো বিরিয়ানির চালটা বার করে রেখে দিয়েছি, নইলে আবার সেই ওবেলা বার করাতে হবে। এবেলা যখন আর কি ঢাললাম চালটা, তো ভাবলাম একবারে বার করেই রেখে দিই। এদিকে দেখো, তো পেঁপেতে আবার একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি পেঁপেটা। তো তাই জন্য আবার জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর হওয়ার পর মেয়েকে এই যে খেতে দিলাম, তাও মানে একদম গলেনি জানো তো, একটু গলা গলা না হলে ভালো লাগে না পেঁপের তরকারি। তো একটু সেদ্ধ হয়েছে বলে নামিয়ে নিলাম। মেয়েরও দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে, ওর খিদেও পেয়ে গেছে, তো নামিয়ে আবার মেয়েকে খেতে দিলাম। মেয়ে খেয়ে দিয়ে উঠলো, আর আমি ওই টিফিনটা একটু গুছিয়ে দিলাম, তো মনে থাকবে না আবার চলে যাবে স্কুলে, তাই টিফিনটা গুছিয়ে দিলাম। ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, আর একটু বেশি করে দিতে হয় যেহেতু বন্ধুদের শেয়ার করে তাই জন্যে। আর এখন এই ফলগুলো না লক্ষ্মী পুজোর আগের ফল, তো অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে, তো কাটা হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না। আমার এই হাতের এরকম হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড একদমই কাটতে দিচ্ছিল না। তো আজকে এই চপিং বোর্ডটা দিয়ে ছুরি দিয়ে কোনো রকমভাবে ফলটা কেটেছি। আর বেদানাটাও অনেক দিন হয়ে গেছে কিন্তু একটু খারাপ হয়নি জানো, তার কালারটা দেখো বেদানার, খুব মিষ্টি জানো তো বেদানাগুলো। তো যাই হোক, ফল টল খেলাম। আজকে টিফিন বলতে সেরকম কিচ্ছু করিনি, শুধু একটা কলা আর ওই ফলগুলো খেয়েছিলাম, বেদানা খেয়েছিলাম, আর এখান থেকে একটা কেক নিয়ে খেয়েছিলাম, এই আর কি খাওয়া দাওয়া করেছিলাম টিফিনে। আমার হাজব্যান্ডও তাই করেছে, তবে একটু ছাতু খেয়েছে। আর এখানে এই কেকগুলো আর কি কৌটোটা ফাঁকা ছিল, তো এই কৌটোর মধ্যে সবটা ঢেলে রেখে দিচ্ছি। আর ওই জিলিপির মতো বিস্কুটগুলো এগুলো আর কিছুতে ঢালবো না, এগুলো এরকমই থাক। মেয়ে তো দেখতে পেলেই মানে ও আর কি আছে আছে খাবে, কারণ ও এইসব খাবার খেতে খুব ভালোবাসে। তো কৌটোতে ঢালা মানে বেকার, ও একদিন দুদিনে শেষ হয়ে যাবে, যখন খেতে মনে করবে ও দেখবে খিদে পেলে শুধু এইগুলোই খেতে থাকবে। তাই আর কি কৌটোতে আর ঢাললাম না। আর কৌটো ফাঁকা আছে কিন্তু পরিষ্কার করা নেই, পরিষ্কার করা নেই বলতে কৌটোর মধ্যে চানাচুর ছিল, চানাচুরটা শেষ হয়ে গেছে। তো কৌটোটা না ধুলে আবার তার মধ্যে রাখলে চানাচুরের একটা গন্ধ মানে অনেক দিন ছিল যেহেতু কৌটোটা পরে, তো একটা তেল ছিটে গন্ধ ছেড়ে যায়, তো তাই জন্য আর কৌটোতে ভরলাম না। এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো বাঁ হাতেই তো কাজকর্মগুলো করছি, তো যেগুলো আর কি শুকনো আর কি কাজকর্ম যেগুলো দু হাতে করা যাবে সেগুলো আর কি একটু আধটু ওই ডান হাতে করছি, নইলে প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে বাঁ হাতেই করতে হচ্ছে। এই যে মানে যত জলের কাজ আছে, যত বলতে তবু টুকিটাকি কাজ করছি জানো তো, মানে আজকে থেকে আর কি বাসনপত্রই আস্তে আস্তে একটা হাত দিয়ে মাজছি, বাঁ হাত দিয়েই আর কি মাজামুজিটা করছি। তবে খুব অল্প বাসন হলেই তবে মাজামুজি করছি, নইলে ওই মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য ফেলে রেখে দিই, ওরাই করে। তো হাজব্যান্ড তো সারাদিনে এসে কাজকর্ম করার পর আর ভালো লাগে ওকে বলতে যে বাসনটা মেজে নাও, তো তাই জন্য আর কি আমি একটু আধটু করে দিচ্ছি। আর জানো তো ছেলেরা অত ভালো করে বাসন মাজতে পারে না, আর আমার মেয়েও অত ভালো করে পারে না, যেহেতু ওর এখন অতটা মানে বড় হয়নি, তো কি করে পারবে ওরা, আর এইসব কাজ তোর প্র্যাকটিস নেই। তবে বিছানাপত্র গোছানো, জল ভরা, জামা কাপড় ভাঁজ করা এগুলোও ভালো করে, তো যেগুলো মানে প্র্যাকটিস আছে সেগুলো তো ভালো করে, কিন্তু এই যে এই কাজগুলো বাসনপত্র মাজা এগুলো তো মানে আগে কোন দিন করেনি, তাই আর কি হয়নি। আর এই যে দেখো একটা ড্রাম কিনেছি ওই মুদিখানা জিনিসপত্র রাখার জন্য, এই ড্রামটা কিনলাম। তো ব্যাগের মধ্যে থাকে আর ইঁদুরে না সব নষ্ট করে, তো তাই জন্যে কবে থেকে ভাবছিলাম প্লাস্টিকওয়ালা এলে একটা ড্রাম কিনবো, তো আসছিলই না।
তো আবার দেখলাম একটা প্লাস্টিকওয়ালা এসেছে, তো 100 টাকা দিয়ে এই ড্রামটা কিনলাম। এর মধ্যে অনেক জিনিসপত্র ধরবে, মানে আমার মুদিখানার অনেক জিনিসপত্রই এর মধ্যে ধরে যাবে, তাই জন্য একটু বড় দেখেই কিনলাম। তো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, মেয়ে খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এই যে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন ওই 11টার মতো বাজে, তো পুজো করার তো কোনো রকম মানে নেই, ঝামেলা নেই। আর তোমাদের তো বলাই হয়নি, সকালবেলা আমার কিন্তু চানটাও হয়ে গেছে। তো চান করে তারপরে এই যে রান্না বান্না ঘরের বাসি কাজ সারছি। তো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেলে নাইটিটা আবার একবার চেঞ্জ করে নেব। আর এই কয়েকটা দিন না ঠিকঠাক করে চানটাও করতে পারছি না, যেহেতু একটা হাতে অসুবিধা হচ্ছে, এই হাতে তো জলই ঠেকাতে পারছি না, একটা হাত দিয়ে চান করারও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই কটা দিনে একটু কষ্ট করে করছি। আর এই সকালবেলা চান করে নিয়েছি, ঠিকঠাকভাবে তো চান হচ্ছে না, তো মনে হচ্ছে না এখন আর একবার চান করলে খুব ভালো হতো, কিন্তু এতবার চান করলে তো আমার আবার অ্যালার্জি আছে, তো করলেই এখন সমস্যা এসে যাবে, মানে ওই হ্যাঁচি তারপরে সর্দি আরম্ভ হয়ে যাবে, তাই জন্য এখন আর করবো না। শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করে নেব, নাইটিটা ধুয়ে একটা অন্য নাইটি পরে নেব। তো ঘর দালানটা দেখতে পাচ্ছ একদম জল জল করে মুছছি, কারণ এই মপের কাপড়গুলো না মানে নিংড়াতেই পারছি না, জল জল থেকে যাচ্ছে, তাই ওই পাখা চালিয়ে দিই আর ঘরে মানে আধ ঘন্টা পর ঘরে ঢুকি, পুরোপুরি শুকনো হয়ে গেলে তারপরে ঘরে ঢুকছি, কারণ ওই পায়ের ছাপ পড়ে যাবে একটা। আর আজকে যে আমি বিরিয়ানি রান্না করব, সেটা তো তোমাদের বললাম যে একটু অন্য স্টাইলে রান্নাটা করব, মানে প্রতিবারে যেরকম করি তার থেকে একটু অন্যরকমভাবে করব। তো এরকমভাবে আমি কোনো দিনও করিনি, তো আজকে ফার্স্ট টাইম করব। তবে সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পরে আবার যখন এরকমভাবে বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন এই যে সন্ধেবেলা, তারপরে খাওয়া দাওয়া করে ওই যে ফোনের কাজ ছিল সেগুলো করছিলাম। আর এখন যেহেতু মানে দিনটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সন্ধেবেলায় এই যে একটু দুধ এনেছিল, ভেবেছিলাম কফি করব। আর কোনো দোকানে এখানে কফি নেই জানো তো, তবে কফিটা একটু কম হয়ে গেছে, ঘরে আমার যেটুকুটা ছিল সেটুকুটা দিয়েই আর কি কফিটা বানিয়েছি। এখানে দেখো আজকে আর কড়ার মধ্যে কিছু করিনি, সবটাই হাঁড়ির মধ্যে করেছি। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নাবিয়ে নিলাম, নিয়ে এখন চিকেনগুলো দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। তো এই মশলাটা কীরকমভাবে করেছি বলো তো, কড়ার মধ্যে তেল আর ঘি দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম। আবার সেই জলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। তবে ওই জল ঢালার পর মানে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছিলো, জল দিয়ে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়েছিলাম, তার সঙ্গে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যেই এখন মানে চিকেনটা সেদ্ধ হতে বসিয়েছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে বাকি যা যা মশলা আর কি লাগবে সেগুলো আর কি দেবো। যতক্ষণ আর কি চিকেনটা সেদ্ধ হয়েছে ততক্ষণে এই যে কফি বানিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য 1 কাপ তুলে রেখেছি। হাজব্যান্ডকে প্রথমে কাপে করে দিয়েছিলাম, ও বললো আমার একটুখানিতে হবে না, তাই জন্য আবার গ্লাসে করে দিলাম। বড় কাপ আছে জানো তো, এখন বার করাতে হবে, তাই জন্য আর অত ঝামেলা করলাম না। এদিকে একটুখানি এনেছিল, কি বলে এটাকে, কেশর এনেছিল, তো জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু গোলাপ জল, আতর সবই দিতে হয়, তবে আমরা তো গোলাপ জল আতর খাই না, তাই দিলাম না। জলের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি। আর এখানে দুধ নিয়েছি, একটুখানি দুধের মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। তো কি কি করলাম না করলাম সবটাই দেখাবো, কিভাবে করছি না করছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর ওই যে চিকেনটা নামিয়েও রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা একটা করে সব রকম জিনিস দিয়ে দেব। তো এখন এই যে এটা নিয়ে এসেছে আলু বোখরা, তো এটা কোনো দিন দিয়ে আমি রান্না করিনি, এটা আর কি ফার্স্ট টাইম দিয়ে করছি। তো জানি না কেমন কি খেতে হবে, একদম খেজুরের মতো দেখতে দেখো। তো এটা ওই 3টের মতো দিলাম, বেশি দিলাম না, ফার্স্ট টাইম রান্না করছি তো যদি আবার বেশি হয়ে যায়, তাই অল্প পরিমাণে দিলাম। দিয়ে আর এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে চালটা দেবো। আর মশলা আছে, বিরিয়ানির মশলাটা সবার প্রথমে আমি কিন্তু ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও এখন একটু এর মধ্যে দিয়ে দেব। আর ঘি এখন দেব না, যখন পেঁয়াজটা ভেজেছিলাম না তখন একটুখানি সামান্য করে ঘি দিয়েই পেঁয়াজটা ভেজেছিলাম, ঘি আর তেল দিয়ে, তাই জন্য এখন আর ঘি দেব না এর মধ্যে। আর মশলাটা অনেকটা পরিমাণে হয়ে গেছে জানো তো, মানে অনেক রকম দিতে দিতে অনেকটাই হয়ে গেছে জানো তো, বিরিয়ানির মশলাতে অনেক রকম দিতে হয়। তো যাই হোক একটুখানি এর মধ্যে সামান্য করে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, ওই যে লেয়ারে লেয়ারে সাজাতে হবে তখন একটুখানি করে দেব। এখন এই যে
ভাত দিয়ে দিচ্ছি। তো চালটা যখন সেদ্ধ করেছিলাম এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম, দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। তো কিছুটা ভাত দিয়ে তার মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাত দিয়ে দেবো এর মধ্যে। তারপরে ওপরের লেয়ারটাতে আর কি ওই মশলাটা দেবো, ঘি দেবো, তারপরে কেশরের জলটা যেটা গুলে রেখেছি সেটা দেবো। আজকে আর কোনো রকম কালার দিচ্ছি না, ওই যে কেশর ভেজানো জলটা আছে ওটাই আর কি দিয়ে দেবো, নইলে আলাদা করে আর কালার আর কি দিতে হবে না। তো কেশরের মধ্যে তো আরও কিছু দিলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু খাই না গোলাপ জল এত, তাই আর কি দিলাম না, একদম সিম্পলভাবেই রান্নাটা করছি। তবে এক্সট্রা অনেক কিছুই আর কি পড়ে গেছে এর মধ্যে, খোয়া ক্ষীর, তারপরে হচ্ছে আলু বোখরা, এগুলো কোনো সময়ই আমি দিই না। তো সবটাই হয়ে গেছে, এখন ওপর থেকে এই যে মশলাটা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন দমে বসাবো। তবে ডাইরেক্ট গ্যাসের ওপর বসাবো না, চাটুর ওপর বসাবো, তাহলে কী হবে বলো তো, ধরে যাওয়ার চান্স থাকবে না চাটুর ওপর বসালে। তো আগে কিন্তু আমি এইভাবেই বানাতাম বিরিয়ানিটা, তবে এখন আর সেইভাবে বানানো হয় না, এখন ওই আঁচের মধ্যেই বসিয়ে দিই। এদিকে দেখো আমার বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, এখন সবার জন্য বেড়ে নিচ্ছি। তো তলায় খুব একটা ভালো ধরেনি, তবে একটু চুঙে চুঙে গিয়েছিলো, যেমন পুড়ে যায় সেরকম আর কি হয়ে গিয়েছিলো সামান্য মতো, তবে গন্ধ ছাড়েনি চুঙা। তো এদিকে সবার থালায় একটু একটু করে বেড়ে নিচ্ছে, আর আজকের চালটা একদম মাপের চাল নেওয়া হয়ে গেছিলো। আর বিরিয়ানিটা কেমন কি খেতে হয়েছে না হয়েছে পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো একবার ট্রাই করে দেখতে। তো মেয়ে তো খাবার জন্য খুবই আর কি আনন্দ করছে, ও তো বিরিয়ানি খুবই ভালোবাসে, আর আমার হাজব্যান্ডও। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।